আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকবেন। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডক্স কয়েন সেল দিয়ে আপনাদের প্রফিটটা আপনাদের পকেটে নেবেন। তো সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং খুব শর্টকাটে ভিডিওটা শেষ করে দেব। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিভাবে ডক্স কয়েনটা সেল দিয়ে আপনার পকেটে টাকা নিয়ে আসবেন, বিস্তারিত সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো ডক্সে আপনারা যারা ওয়ালেটে উইথড্র দিচ্ছেন তারা কিভাবে আপনারা সেল দেবেন সেই বিষয়টা আমি ভিডিওর শেষে কথা বলবো। তো প্রথমে বলবো যারা বাইবিটে উইথড্র দিচ্ছেন তারা কিভাবে সেল দেবেন এবং যারা বিটগেটে উইথড্র দিচ্ছেন তারা কিভাবে সেল দেবেন। এই দুটো সেম প্রসেস, কিন্তু এই টোকেনটা এটা কিন্তু একটু আলাদা। সো যারা এই দুইটাতে উইথড্র দিচ্ছেন তারা কিন্তু আপনারা কিভাবে সেল দেবেন সেই বিষয়টা নিয়ে আগে কথা বলবো। তো শুরুতে বলবো বাইবিটে যারা উইথড্র দিচ্ছেন তারা কিভাবে সেল দেবেন। তো তার জন্য আপনারা কি করবেন, শুরুতেই চলে যাবেন আপনাদের বাইবিট এক্সচেঞ্জারে। তো বাইবিটে আসার পরে আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সিকিউরিটি অপশন থেকে কিন্তু অনেক কিছু চালু করতে হয়, সেগুলো কিন্তু অনেকেই করেন না। অর্থাৎ এই যে সিকিউরিটি অপশন থেকে আপনারা কিন্তু অনেকেই চালু করেন না যে সিকিউরিটি কি, বা সিকিউরিটির সাথে আপনাদের অনেকের ফোন নাম্বার অ্যাড করেন নাই বা গুগল অথেন্টিকেটরে অ্যাড করেন নাই। তো এইটা কিন্তু আপনাদের মাস্ট বি অ্যাড করতে হবে। তার জন্য আপনার সিকিউরিটি অপশনের উপর ক্লিক করবেন। করার পরে দেখেন আমার এখানে কিন্তু ফোন নাম্বারটা অ্যাড করা আছে। এই যে আমি যদি দেখাই যে আমার ফোন নাম্বার অ্যাড করা আছে, আমার ইমেইল অ্যাড করা আছে এবং গুগল অথেন্টিকেটর এটা কিন্তু অ্যাড করা আছে। ঠিক আছে, তো আপনারা এই তিনটা কাজ করে নেবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো সিকিউরিটি অপশন থেকে আপনার সিকিউরিটি সব কিছু অ্যাড করা হয়ে গেলে আপনারা সিম্পলি কী করবেন, একটা ব্যাক বাটন ক্লিক করবেন। তো এখন আপনারা ধরেন ব্যাক বাটন ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে যেহেতু এখনও পর্যন্ত ডক্স কয়েনটা মার্কেটে লিস্টেড হয় নাই, সেহেতু এখানে ডক্সটা শো করবে না। তো ডক্সের বদলে আমি অন্য একটা কয়েন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং ডক্স যখন লিস্টেড হবে সেম প্রসেসে ওইভাবে কাজ করলে আপনাদের কাজটা হয়ে যাবে। তো ধরেন আপনার স্পট ব্যালেন্সে অর্থাৎ বাইন্যান্সে আপনার কয়েনগুলো চলে আসছে। তো আপনি কিভাবে সেল দেবেন এবং সেল দিয়ে সেটা কিভাবে ডলার আকারে রাখবেন। তো তার জন্য আপনাদের কি করতে হবে, সিম্পলি এই যে নিচে যে একটা অপশন আছে, আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই যে টেট নামে যে অপশনটা আছে, এই যে টেট, এইখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো যেহেতু এখন ডক্স কয়েনটা আপনাদের মার্কেটে আসে না, সেহেতু এখানে আমি ডক্স দেখাতে পারবো না। তো আমি ডক্সের বদলে অন্য একটা জিনিস দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। অর্থাৎ অন্য একটা কয়েন দিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করবো যে কীভাবে আপনারা সেল দেবেন। তো এখানে আসার পর আপনারা কি করবেন, আপনাদের কাছে যদি ডক্স কয়েন যখন মার্কেটে চলে আসবে তখন আপনাদের স্পট ব্যালেন্সে চলে আসবে হবে। এখান থেকে আপনারা কিন্তু সেল দিয়ে আপনাদের ইউএসডিটিটা নিতে পারবেন। তো তার জন্য কি করবেন, এখানে থাকবে উপরে দেখেন, এইখানে আমি মার্ক করে দেখাই আপনাদের, এই যে এখানে যে বাই লেখা আছে, বাইয়ের উপরে যে একটা লেখা আছে দেখেন, এই যে এইখানে আপনারা কি করবেন, সিম্পলভাবে একটা টাচ করে দেবেন। আর টাচ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা কী করবেন, যে উপরে যে সার্চ বক্সটা আছে, যে সার্চ বক্স, এখান থেকে আপনারা ডক্সটা সার্চ করে নেবেন। অর্থাৎ যখন ডক্স কয়েনটা মার্কেটে লঞ্চ হবে অর্থাৎ লিস্টেড হবে তখন কিন্তু এখানে সার্চ করলে ডক্স কয়েনটা এখানে দেখাবে। তো এখন যেহেতু ডক্স কয়েনটা মার্কেটে লঞ্চ হয় নাই অর্থাৎ লিস্টেড হয় নাই, সেহেতু এখানে ডক্স কয়েনটা দেখাবে না। তো আমি অন্য একটা কয়েন দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেবো, অর্থাৎ বোঝানোর চেষ্টা করব যে ওইভাবেই কাজটা করলে পরে আপনাদের কাজটা 100-এ 100 হয়ে যাবে। তো তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে ডক্স লিখবেন, DOGS ডক্স। তো এখন যেহেতু লিস্টেড নাই সেহেতু এখানে দেখাবে না, এটাই স্বাভাবিক। তো তার জন্য আপনারা কী করবেন, আমি আপনাদেরকে ডগি কয়েন দিয়ে দেখাই। এই যে ডগি লেখা আছে, অর্থাৎ ধরেন এটাই ডক্স। আপনাদের যখন লিস্টেড হয়ে যাবে, আপনাদের ব্যালেন্সে যখন চলে আসবে তখন আপনারা এভাবে ডক্স লিখে সার্চ দিলে ডক্স কয়েনটা উপরে চলে আসবে। তখন শুধুমাত্র ওই একটা টাচ করে দেবেন। তো আমি ধরেন এই ডগি ডক্স, তো আমি ডগের উপর একটা ক্লিক করে দিলাম। তো ডগের উপর ক্লিক করার মাত্রই আপনাদের মাঝে কিন্তু ঠিক এই রকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা যদি ডগিটা সেল দিতে চান তাহলে কিন্তু এই যে উপরে যে অপশনটা আছে সেল, এইখানে ক্লিক করতে হবে। তো আমি যদি দেখাই, এই যে সেল অপশনে ক্লিক করার পরে আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এইখানে মেন কাজ, এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পাবেন। যেমন ধরেন লিমিটটা আপনি কিন্তু এখানে কয়েনটার দাম নির্ধারণ করে সেল দিতে পারবেন। আর যদি আপনি এখানে মার্কেট করে রাখেন, অর্থাৎ আমি যদি বুঝাই, ধরেন এখন এই যে ডগি কয়েনটা মার্কেটে চলতেছে 10 সেন্ট, অর্থাৎ 10 সেন্টে যদি আপনি সেল দিতে চান তাহলে আপনি এই যে মার্কেট করে ফুল টেনে সেল দিতে পারবেন। তো আপনি যদি মার্কেট অনুযায়ী সেল দিতে চান তাহলে কিন্তু এইটা মার্কেট করে নেবেন। তো এইটা মার্কেট করলে আপনার কি হবে,
ধরেন ডক্সটা এখন মার্কেটে চলে আসছে, এখন তো সবাই সেল দেওয়ার জন্য হুমড়ে পড়বে, অর্থাৎ কেউ তার হোল্ড করতে চাইবে না, কারণ সবাই সেল দিলে পরে কয়েনটার দাম অনেক কমে যাবে। হোল্ড করার চান্স পরের কথা, ওটা হোল্ড কেউ করবে না, কারণ যে হোল্ডটা মানুষ পরেও কিনতে পারবে, যখন বেচে দেখবে যে অনেক দাম কমে চলে আসে তখন অনেকে কিনে রাখবে। তো আপনারা কী করবেন যে ডক্সটা স্পট ব্যালেন্সে আসা মাত্র আপনারা এইটা মার্কেট করে নেবেন। এই যে আমি যেভাবে দেখালাম এইখানে মার্কেটটা করে নেবেন, অর্থাৎ লিমিট থাকবে যেটা, ওটার উপর একটা ক্লিক করে মার্কেট করে নেবেন। তো মার্কেট কয়েনে আপনার কাছে যতটুকু কয়েন আছে, অর্থাৎ যদি 100% সেল দিতে চান আপনারা কী করবেন, সিম্পলভাবে যে এইটা টেনে 100% করে দেবেন। 100% হওয়া মাত্র আপনারা কী করবেন, নিচে সেল ডগ লেখা আছে, দেখেন এখানে ডগই লেখা আছে, এখানে ডগ থাকবে। তো আপনারা কী করবেন, এই সেল ডগের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করা মাত্র কিন্তু আমার যেহেতু এখানে অ্যামাউন্ট নাই সেজন্য এখানে ফেল দেখাচ্ছে, মাত্র কিন্তু আপনার কয়েনটা সাথে সাথে সেল হয়ে যাবে। মার্কেটে যে দামটা থাকবে সেই দামেই কিন্তু আপনার কয়েনটা সেল হয়ে যাবে। মার্কেট প্রাইসে যদি সেল করতে চান তাহলে কিন্তু এটা কিন্তু মার্কেট করে নিতে হবে, এখানে কিন্তু লিমিট থাকা যাবে না। একদম মার্কেটে যে প্রাইস থাকবে ওই প্রাইসে যদি সেল দিতে চান তাহলে কিন্তু এটা মার্কেট থাকতে হবে। আশা করি ক্লিয়ার। এখন যদি আপনি লিমিটে সেল দিতে চান তার জন্য আপনাকে কী করতে হবে, যে মার্কেট লেখা আছে এখানে আবার টাচ করতে হবে, করার পর আপনার লিমিটেড মারলেন। তো আমি সাজেস্ট করব আপনারা সবসময়ের জন্য লিমিটে না দিয়ে মার্কেটে নতুন কয়েন, অর্থাৎ মার্কেটে যখন নতুন যে কোনো কয়েন আসবে সেটা লিমিটে না দিয়ে মার্কেট করে নেবেন, কারণ যে কয়েনটা লিস্টেড হওয়ার পর কিন্তু দামটা অনেক ডাউনে চলে যাবে। এটা কি স্বাভাবিক, কারণ সবাই সেল দেবে, আর সবাই সেল দিলে ওটা ডাউন 100% শিওর ডাউন যাবে। আপনার যদি হোল্ড করতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার কয়েনটা কিনতে পারবেন, কারণ সবাই যখন সেল দেবে কয়েনটা যখন ডাউনে যাবে তখন আবার নতুন করে কিনতে পারবেন। প্রথমে সেল দিয়ে ডাউনে যাওয়ার পর আবার কিনতে পারবেন। তো এখন লিমিটটা আপনাদের দেখায়, যদি লিমিটে আপনারা সেল দিতে চান তাহলে এখানে একটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে এই কয়েনটার দাম এখন ধরেন 10 টাকা চলতেছে, আপনি ধরেন 10 টাকা সেল দেবেন, আপনি 11 টাকা সেল দেবেন, তার জন্য আপনারা এখানে 11 লিখবেন। আপনার কাছে যদি 500 কয়েন থাকে, যদি 500 কয়েনই সেল দিতে চান তাহলে এখানে 500 লিখবেন, অথবা আপনি এটা টান দিয়ে ধরে এখানে টাচ করে নিয়ে এই যে নিচে যে লেখা আছে সেল ডক, এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার কয়েনটার দাম যখন 11 টাকা যাবে তখনই এটা সাথে সাথে সেল হবে। তো আশা করি ক্লিয়ার। একদম সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি মার্কেটে কীভাবে সেল দেবেন এবং লিমিটে কীভাবে সেল দেবেন। তো এর চাইতে সহজভাবে আর বোঝানোর কোনো পদ্ধতি আমার জানা নাই। তো এইটা যখন সেল হয়ে যাবে, অর্থাৎ আপনারা যখন মার্কেট করে সেল দিয়ে দেবেন, তো আরেকটা জিনিস বোঝা আছে, আপনারা কিন্তু অবশ্যই যে উপরে দেখেন ডগি অ্যান্ড ইউএসডিটি লেখা আছে, তো এইখানে আপনারা কিন্তু ডগ অ্যান্ড ইউএসডিটি থাকবে। আপনারা কিন্তু আবার বিটিসি সেল দেন না, এখানে দেখে নেবেন যে ডগ অ্যান্ড ইউএসডিটি আছে কিনা। যদি ডগ অ্যান্ড ইউএসডিটি থাকে তাইলে আপনারা নিঃসন্দেহে মার্কেট করে নিয়ে এটা ফুল করে নিয়ে সেল দিয়ে দেবেন। আশা করি ক্লিয়ার। তো এখন আপনাদের দেখাবো হচ্ছে যারা ওয়ালেটে কয়েন নিয়েছেন তারা কিভাবে সেল দেবেন, এবং হচ্ছে যারা বিটগেটে নিয়েছেন তারা কিভাবে সেল দেবেন। তো সেম প্রসেসই, শুধু ওয়ালেটেরটা আপনারা ট্রান্সফার করে এইখানে নিয়ে আসবেন, অর্থাৎ বিটগেট অথবা বাইবিট অন্য যে কোনো এক্সচেঞ্জারে এটা কয়েন লিস্টেড হবে সেই কয়েনটা, অর্থাৎ ডগ কয়েনটা আপনারা ওই এক্সচেঞ্জারে নিয়ে ওখানে সেল দেবেন এইভাবে। তো আপনার ওয়ালেট থেকে কিভাবে এক্সচেঞ্জারে নিয়ে আসবেন সেটা আমি দেখাই। ওয়ালেট থেকে এক্সচেঞ্জারে কয়েনটা আনার জন্য আপনারা কী করবেন, সিম্পলভাবে যে উপরে যে ডিপোজিট অ্যান্ড বাই এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা আবার ওই একইভাবেই যেভাবে আপনারা উইথড্র দিয়েছেন ওইভাবেই এই যে ডিপোজিট ক্রিপ্টো এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ডক্সটা সার্চ দিয়ে নেবেন। আমার যেহেতু এখানে সার্চ দেয়াই আছে সেহেতু আপনারা এখানে ডক্স লিখে নেবেন, DOGX ডক্স লিখে নিলাম, ডক্সটা সিলেক্ট করে নিলাম। তারপরে দেখেন নিচে এখানে দুটো অপশন থাকবে, আপনারা কি করবেন এই যে দুটা, অর্থাৎ উইথড্র অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে আপনার মেমো, এই দুটো কপি করে নেবেন। তো যেভাবে আপনারা উইথড্র দিয়েছেন ঠিক ওইভাবেই সেম প্রসেস আপনারা কী করবেন, যারা ওয়ালেটে নিয়েছেন তারা কী করবেন টোন কেপারে নেবেন। তো টোন কেপার থেকে আপনারা কীভাবে বিটগেটে নেবেন অথবা কাউকে সেন্ড করবেন সেটা দেখাই। তো যে ওয়ালেটে নেবেন সেইখান থেকে মেমোটা এবং হচ্ছে অ্যাড্রেসটা নিয়ে আসবেন, তারপরে কীভাবে কী করবেন দেখাচ্ছি। তো শুরুতে আপনারা চলে যাবেন টোন কেপারে, যদি টোন কেপার নিয়ে থাকেন টোন কেপার ভিতরে ঢুকে যাবেন। তো টোন কেপার আসার মাত্র কিন্তু আপনাদের মাঝে ঠিকই এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা কি করবেন, এখানে যেহেতু এখনও পর্যন্ত ডক্স কয়েনটা দেয় নাই, তো আমরা অনেকে ক্লেম করতে পারবো না ডক্স কয়েনটা, কিন্তু 20 তারিখে আমরা এই টোন কেপার নিতে পারবো। তো যারা 20 তারিখে টোন কেপার উইথড্র দেবেন তারা কিভাবে এখান থেকে আবার এক্সচেঞ্জারে নেবেন অথবা এখান থেকে কাউকে সেন্ড করবেন সেটা দেখাই। তো এখান থেকে সেন্ড করার জন্য আপনারা কি করবেন, যে কয়েনটা থাকবে অর্থাৎ ডক্স কয়েনটা থাকবে, আমি দেখাচ্ছি যে টোন কয়েন দিয়ে আপনাদের বুঝাই, ধরেন এটাই ডক্স, আমি এখানে একটা ক্লিক করে দিলাম।
এইখানে ক্লিক করার পরে আপনাদের একটা জিনিস দেখাই কিভাবে আপনারা সেন্ড করবেন। এইখান থেকে কোনো এক্সচেঞ্জার অথবা কাউকে সেন্ড করার জন্য আপনারা কী করবেন, আমি যেহেতু এখানে ডক্স কয়েন নাই আপনাদেরকে আমি টোন কয়েন দিয়ে দেখাই। সেম একই প্রসেসই থাকবে, ডক্স থাকবে, ডকের উপর ক্লিক করবেন। আমার যেহেতু টোন কয়েন আছে আমি আপনাদেরকে দেখাই, টোনের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনারা এই যে এখানে যে সেন্ট নামে যে অপশনটা আছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, যে সেন্ট আপনার যে অপশনটা আছে এই যে সেন্ট, এখানে আবার একটা ক্লিক করে দেবেন। তো সেন্টে ক্লিক করার পর কেমন আসে দেখাই। তো সেন্টে ক্লিক করার পর আপনারা যে অ্যাড্রেসটা কপি করলেন, অর্থাৎ যে অ্যাড্রেসটা আপনারা এক্সচেঞ্জার থেকে নিয়ে আসলেন অথবা কাউকে সেন্ড করার জন্য যার থেকে অ্যাড্রেসটা নিলেন, সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন। আপনারা কী করবেন, উপরে অ্যাড্রেসটা দেবেন এবং নিচে যে মেমোটা আপনারা দিল, তো নিচে যে এক্সচেঞ্জার থেকে মেমোটা যে নিয়ে আসলেন, আমি ধরেন যে মেমোটা নিয়ে আসছি, এই মেমোটা এখানে বসায় দেবো। তো মেমোটা এখানে বসানোর পর উপরে অ্যাড্রেসটা এবং নিচে মেমোটা দেওয়ার পর আপনাদের সব কিছু চেক করে দেখবেন ঠিকঠাক আছে কিনা, যাকে সেন্ড করবে তার মেমো এবং অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, অথবা যে এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন সেই এক্সচেঞ্জারের মেমো এবং উইথড্র অ্যাড্রেসটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। তা করবেন ওই কন্টেন্টের উপর একটা ক্লিক করে দেবেন, দেওয়ার পরে আপনাদের মাঝে দেখবেন যে কত সেন্ট দিতে চাচ্ছেন সেটা দেখাবে, অথবা কতগুলো কয়েন দিতে চাচ্ছেন সেটা দেখাবে। আপনারা যে কয়েন আছে ম্যাক্স করে দেবেন, এখানে ম্যাক্স লেখা থাকবে, আপনারা টোটাল ম্যাক্স করে দেবেন। তো ম্যাক্স করার পরে আপনারা কী করবেন, যে পরে আপনার থেকে এই যে টোন কেপারে যে একটা পাসওয়ার্ড দিয়েছেন আপনারা, পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড যে দিয়েছেন ওই পাসওয়ার্ডটা ওখানে বসায় দেবেন। পাসওয়ার্ডটা দেওয়া মাত্র যে অ্যাড্রেসে পাঠাবেন ওই অ্যাড্রেসে কিন্তু সাথে সাথে চলে যাবে, অর্থাৎ 2-4 মিনিট সময় নেবে অথবা আধা ঘন্টার মতো সময় নিয়ে, টোন একটু স্লো কাজ করে যার জন্য। তো আপনারা একদম সঠিক নিয়মে এইভাবে দিতে পারবেন কাউকে অথবা কোনো এক্সচেঞ্জারে পার করার জন্য, একদম সঠিকভাবে এইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। তো সিম্পলভাবে কিন্তু আপনারা বোঝানোর চেষ্টা করছে, আশা করি যে সবাই বুঝছেন, জানি না কে কতটুকু বুঝছেন, তবে আমার সাধ্য যতটুকু ছিল আমি আপনাদের বোঝানোর ট্রাই করছি। তো এখন দেখাবো হচ্ছে কীভাবে বিটগেটে আপনারা সেল দেবেন। তো একই প্রসেস ভাই, তারপর আমি আপনাদের দেখাই। তো বিটগেটে আসার পর আপনাদের মাঝে কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো ভাই একই প্রসেস, সব কিছু কিন্তু একই রকম, আপনাদের শুধু দেখাচ্ছি কোন জায়গা থেকে ট্রেড করবেন। তো আপনারা দেখবেন যে এইখানে ট্রেড লেখা আছে, যেমন বাইবিটে ট্রেড লেখা ছিল, বাইবিটে যেমন ট্রেড লেখা ছিল, এখানে কিন্তু একই সিস্টেম। আপনারা ট্রেডের উপর ক্লিক করবেন, করার পরে একই প্রসেস একই রকম সব কিছু। আপনারা আবারও যে বিটিসি যেখানে লেখা আছে এখানে আপনারা জাস্ট হচ্ছে কী করবেন, আপনারা ডক্স লিখবেন, ডক্স লেখার পর আপনারা ডক্স কয়েনটা সিলেক্ট করবেন, করার পর যে ট্রেড যেমন করে দেখালাম ঠিক এমনভাবেই আপনারা, আমি নট দিয়ে দেখাই, এখানে আপনারা যখন সেল দেবেন তখন সেলে যাবেন, বাই যখন করবেন তখন বাই। যেহেতু আপনারা সেল দেবেন সেহেতু সেলের উপর ক্লিক করবেন, করার পর এখান থেকে একদম 100% টান দিয়ে ফুল করে দেবেন, দেওয়ার পর আপনারা এখান থেকে মার্কেট করে নিয়ে একদম সেল দিয়ে দেবেন। মার্কেট করে নিয়ে যদি আপনি মার্কেটে যে দাম আছে ওই দামে সেল দিতে চান তাহলে মার্কেট করে নিয়ে তারপর সেল দেবেন। এটা ফুল করে সেলের উপর ক্লিক করা মাত্র সাথে সাথে সেল হয়ে ইউএসডিটি চলে যাবে। তারপরে আপনারা ইউএসডিটিতে আপনাদের পরিচিত কারোর কাছে সেল দেবেন, চাইলে আমার কাছে সেল দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আমার টেলিগ্রাম আইডিটা এখানে দিয়ে দেবো। তো এই পর্যন্তই, আশা করি খুব সিম্পলভাবে আপনাদের বোঝাতে পারছি। তো পরবর্তীতে আপনাদের যদি কোনো সমস্যা হয় বা এটা নিয়ে কোনো আপডেট আসে আমি আপনাদেরকে জানাবো, ডক্স নিয়ে যদি কোনো আপডেট আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভালো রাখেন আপনার চারিপাশ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।